আব্দুল্লাহ বলে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন আরামের ঘুম পাড়ো, তখন আমার বাবা রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়ায়। একদিন আমার বাবা ঘুরতে ঘুরতে দেখে মদিনার মরুভূমি থেকে যেন তাঁবু টাঙ্গাইছে। ওই তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেছে, তারপরে গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা? তাঁবুর পাশ শেষে লোকমা দিয়ে বলে, মা, তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর তোমার গোস্ত এখনো সিদ্ধ হয় না। মা বলতে দেখে, গো পথিক, এই গভীর রাত্রে আমাদের খোঁজ করতেছ? দুনিয়াতে আমাদের খোঁজ করার কেউ নাই। আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি গতকাল এসেছিলাম ওমর ফারুকের দরবারে, কিন্তু মানুষের এত ভিড় ঠেলে ওমরের কাছে যাইতে পারি নাই। আগামীকাল যাওয়ার নিয়তে এই মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইয়া আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু আমার বাচ্চার পেটে এত খিদা, বারবার যখন খাবার জন্য কান্দে, ওদেরকে ভুলানোর জন্যে আমি পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন দিয়ে বলতেছি, বাবা, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। আমি মনে করছিলাম আমার এই কথাই সান্ত্বনা পেয়ে সন্তান 2টা ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে, ওরা বারবার ক্ষুধার জ্বালায় কাঁদতেছে। আমার মনে হয় আজকে রাত আমার সন্তানগুলো আর বাঁচবে না। ওমর ফারুক বলে, মা, একটু ধৈর্য ধরো, মা, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় গেলেন, ডাক দিলেন, আসলাম, দরজা খুলে দে। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, এই গভীর রাত্রে বাইতুল মালের দরজায় বলে 1 বস্তা খাবার আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আপনি হলেন আমির, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমাকে বলেন, আমি নিয়ে যাব। ওমর বলে, আসলাম রে, একজন পাপের বোঝা আর একজন মাথায় নিতে চাই না, দে আমার মাথায় উঠে দে। ওমর ফারুক খাবার বস্তা নিয়ে যখন দৌড়ায়, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমির আল মুমিনিন, এত জোরে দৌড় দিবেন না, আপনি পড়ে গেলে আপনার কষ্ট হবে। ওমর কান্দার বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুড়াইয়া ফেলবে। তোমরা সবাই যখন আরামে ঘুমাও, আমার বাবা তখন ঘুমায় না। নেতা কারে কয় রে মুসলমান, নেতা কারে কয়? তোমরা সবাই ঘুম পাড়ো, কিন্তু নেতার ঘুম নাই। আব্দুল্লাহ বলতেছে, আমি একদিন গভীর রাত্রে চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে। আমি মার কাছে গিয়ে বললাম, মা, আপনি দরজায় কেন দাঁড়িয়ে আছেন? মা বলতেছে, তুই ঘুম থেকে চেতন পাইলি কেন? আব্দুল্লাহ বলে, মা, তুমি কি জন্য দরজায় দাঁড়িয়ে আছো, একটাবার কি বলবা না? মা কান্দের বলে, তোর বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য সারা রাত ঘুরে বেড়ায়। তোর বাবা যদি ঘরে, তাহলে আমি তোর মা কেমনে ঘুমাই? যেই কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা যখন সারা রাত ঘুমাও, তখন আমার বাবা ঘুমায় না। আমার বাবা যে ঘটনা বলতেছিলাম, মা তাড়াতাড়ি খাবার রেডি করো, রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। মেয়েটা হালুয়া রুটি তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা সন্তানকে উরাতের ওপরে নিয়ে রুটি আর হালুয়া মুখে তুলে দেয়। 2টা বাচ্চা ওমরের দিকে তাকায় ফ্যাল ফ্যাল করে, তুমি কে গো? আমাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা এতিম, তুমি কে গো? এই গভীর রাত্রে আমাদের মুখে খাবার দাও। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এ অধমকে তুমি মাফ করে দাও, এ অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি দাও। পর্দার অন্তরাল থেকে মা চিৎকার করে বলে, কে গো পথিক? তোমার মতন ভালো মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, আর তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাও। আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায় যদি তোমাকে মদিনার খলিফা বানাই, তো মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুমায়, তখন আমার বাবা গভীর রাত্রে আমার দরজা দিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে, আমি দরজা খুলে তাকাই দেখি বাবা একটা নতুন কাপড় নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে।
আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমাকে এক টুকরা কাপড় দিছে, আপনি গভীর রাত্রে আর এক টুকরা কাপড় দেওয়ার জন্য আইছেন। নেতার সন্তান হলে লাভ আছে, নেতার সন্তান হলে বাইতুল মাল থেকে এক টুকরা কাপড় আমাকে দিছে, আপনি আর এক টুকরা কাপড় আমাকে দিবার আইছেন। ওমর চোখের পানি বের করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন এই কোরআনের আয়াত তেলাওয়াত করছে তখন আব্দুল্লাহ বুঝবার পারছে, কিন্তু আপনারা হয়তো বোঝেননি, আপনারা বুঝবার পারেননি। কারণ আমাদের বাংলাদেশের চরিত্র তো এমন না। 6 বছর ধরে আম বাগানের চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যায় দেখে গাছের ডালে বসে এক ছোট বাচ্চা আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, কে রে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছের চড়ছে। তাকায় দেখো ওর বাপ আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের ছায়ের নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে, বিচার দিবেন কার কাছে? জোরে কোন কথা ঠিক কিনা? আয়াতে কারিমার দ্বারা ওমর ফারুক আব্দুল্লাহ রে বুঝাইল, আব্দুল্লাহ তুই কি মনে করেছিস তুই এক টুকরা কাপড় পাইছিস, আমি গভীর রাত্রে তোকে আর এক টুকরা দিবে রাইছি? বরং এই কাপড়টা আমার ভাগে পড়েছে, এই ছোট কাপড় পরে আমি আগামীকাল খুতবা কেমনে দিব? এই জন্য তোর কাছে আইসি বাদাম, তোর কাপড়টা আমাকে দান করে দে, তোর কাপড়ের টুকরা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, আমার নতুন কাপড়ের টুকরা আমার বাবাকে দান করার পর বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে আর কোরআন যখন মানুষ আমল করবে, এমন ভালো নেতাই জনগণ দেখতে পায়। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। নিঃসন্দেহে এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন, যেই কোরআন আমাদেরকে হেদায়েত দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? হেদা মানে কি? হেদা মানে হলো জীবন ব্যবস্থা। হ্যাঁ, আমাদের কাদের এখানে অবশ্য আল্লাহ পাইকারি বলেন না। আল্লাহ যদি বলতেন হুদাল্লিন নাস, যে সব মানুষ কোরআন থেকে হেদায়েত পাবে, তা বলেনি। আল্লাহ এখানে একটু ক্যাপাসিটি করে বলেছে হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে। আপনারা বলেন তো, মুত্তাকির বৈশিষ্ট্য আছে না নাই? মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস কলিজার মধ্যে নিয়ে আসা। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যায় দেখো ওপর জমির পানি, নিচে ওর জমির পানি নেই। ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। এটা দেখে ও তখন চারিদিকে তাকায় দেখে কেউ নাই, কেউ নাই। আস্তে করে বসে জমির আল কেটে দিছে। আল কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় দেখতেছে কেউ নাই। আলহামদুলিল্লাহ। আপনারা বলেন লোকটা কি করছে? আসরের নামাজ পড়ছে। কিন্তু এই যে বলতেছে কেউ দেখেনি, আপনারা বলেন তো তার ঈমান আছে? কারণ কেউ না দেখলেও কে দেখতেছে? একজন ওস্তাদ তার 2 ছাত্রকে পরীক্ষা করতেছে, 2 জনের হাতে 2টা মুরগি দিয়ে বলতেছে, এমন জায়গায় জব করবি যেখানে কেউ নাই, যেখানে কেউ নাই সে জায়গার যে জব করবি। একজন নিয়ে যায় দেখে খেলে পালার কাছে আশেপাশে কেউ নাই, মেরা দিছে। জব করে নিয়ে এসে হুজুর দিয়েছে, হুজুর এমন জায়গায় জব করছি, হুজুর কেউ দেখেনি, এখানে সেই রকম গোপন জায়গায় জব করছি। আর একজন ফেরত আনছে মুরগি আর ছুরি আর হাতত, কেরে জব করতে পারিসনি? আমি যেটি যাই সেটি দেখতেছে। বলে কে দেখে রে? কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন ঠিক না? আজকে আমাদের কতকগুলো নেতা কতগুলা কর্মীকে বলে, কেউ যখন দেখবি না খালি সমানে মুড়ি ছিঁড়বি আর সিল মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা খালি সমানে ছিঁড়তিছে আর মারতিছে, আর দেখতেছে কেউ যেন না দেখে। আপনারা বলেন কেউ না দেখলেও কে দেখতেছে? আর দুইজন কি করতেছে?
এই দুই কান্দর দূরে কি ঘুম পাড়তেছে? কন্যাকে ঘুম পাড়তেছে? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনবো, যেই কোরআন কেউ গ্রহণ করলে সবচাইতে বড় মাস্তান, সবচাইতে ভালো মানুষ হয়ে যায়। জোরে কান কথা ঠিক কিনা? আবু জেহেল সারা রাত কোরআন শুনিছে কিন্তু কোরআন গ্রহণ করেনি, আর ওমর ফারুক কোরআন শুধু শুনে নাই, কোরআনকে গ্রহণ করেছে। আজকে এখানে কোরআনের মাদ্রাসার মাহফিল, আমরা খালি কোরআন শুনবো না গ্রহণ করব? এই জন্য আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজকে মাহফিলের অবস্থা যাই হোক, কিন্তু বক্তা অনেকগুলোই ছিল, কিন্তু এখন যাই তৃতীয় বক্তা তাই উঠছে 9টার পর, মানে কোনো লোকজনই আসেনি। আমি তো আফসোস, তার আফসোস দেখে বুঝলাম যে অনেক কিছুই সে বলবার চাইছিল, কিন্তু সময় অভাবে সে বলতে পারেনি। সে বক্তাকে আছে নাকি? সেটাকে আপনি অনেক কিছু, এই গ্রামেরই সন্তান, অনেক কিছু বলবার চাইছিল, আফসোস করলো কিন্তু বলা গেল না। তারপরে আমার এই আপনাকে মাদ্রাসা যিনি করছেন তার জামাই, উনি তো মাইক কেবল ফু মারিছে আর আমার দিবার গেছে। আমি বললাম, না রে ভাই, ওই লোকটা মন খারাপ করবে, যে লোকটা কেবল খুতবা শুরু করছে, আর এই সময় যদি আমি যাই লোকটা কিন্তু মন খারাপ করি, মনে কষ্ট পাবি। বলতেছে, না হুজুর অনেক রাত হয়ে গেছে, চলেন, লোকজন আসতেছে না। তো যাই হোক, আমি আসলাম, অনেক কিছুই আলোচনা করতে পারলেন না। আর আমি আপনাদের সামনে এসে এই যে আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে কিছু কথা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমি আপনাদেরকে বলবো। আপনারা কি ধৈর্য নিয়ে শুনবেন? শুনবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ হ্যাঁ। তো দেখেন, এই আয়াতের দিকে একটু খেয়াল করেন। এখানে আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করে, এই ছেলেপেলে সবাই দিকে তাই খেয়াল করো। আবার হুন্ডার কামা সিরিয়াল আসতেছে, কেবল কেবল আমি মশাল লিখছি। না না, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এর তাফসীর আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। মানুষ কম হয়েছে তো কি হয়েছে রে? মানুষের মতো মানুষ অল্প হলেই কাম হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, যত বড় চাই যাচ্ছে বাবা, এর কামটা শেষই হয়ে যাক, নাই কোন এরা কাম শেষ করে দেয়, একে ঝামেলা তুলি বিপদ। এবার কোন নেতা আসলো রে? তাড়াতাড়ি আসেন, মাইক দিয়ে দেবো। মানে বৃষ্টি হওয়াতে মাহফিলের তো করুণ অবস্থা। আবার পারতে হচ্ছে ওই পদে ভাই চেয়ারম্যানরা বলতেছে আমাকে খালি চেয়ার আছে, পারে কোনো কাম নেই, আপনি চেয়ারম্যানের দাঁড়াবেন না, খালি সেটা তো বল, খালি চেয়ার আছে না। সেদিন এক ভাইস চেয়ারম্যান আবার চেয়ারম্যানের ডাল আছে, সাধারণ করে আগে আছে ভাইস চেয়ারম্যান, এবার চেয়ারম্যানের ডাল আছে। এ কথা তো আমরা জানি না, উনি ফাঁস করে দিল যে ভাইস চেয়ারম্যান হয়ে জনগণের খেদমত করা যাচ্ছে না ভাই, এই জন্য আমি নতুন করে আবার চেয়ারম্যানের ডাল আছে। তো যাই হোক, আমার ভাইস চেয়ারম্যান ভাই এসেছেন, উনি আপনাদের সামনে সালাম বিনিময় করে বিদায় নেবেন, তারপর আবার তাফসীর এখান থেকে শুরু হবে। ভাইটার নাম আমি বলে দিই, নাম কি? আনোয়ার হোসেন খান। আগামী নির্বাচনে কয়েকদিন পরে নির্বাচন আসছে। ঠিক আছে, আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যারা দাঁড়ালেন বসেন, বসেন, আমি সম্ভব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো,
আমি কোরআনের যে আয়াত নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করবো, আয়াতটা কেবল শুরু করলাম, আপনারা এদিক সেদিক না তাকায় আনমনা না হয়ে মনোযোগ দিয়ে শোনেন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের 1 নম্বর দায়িত্ব নামাজ পড়া না, 1 নম্বর দায়িত্ব রোজা করা না, 1 নম্বর দায়িত্ব হজ করা না, 1 নম্বর দায়িত্ব হচ্ছে আত্তাকুল্লাহ। 1 নম্বর দায়িত্ব হচ্ছে ভয় করা কাকে? আরো জোরে বলেন। বর্তমানে আমরা বাংলাদেশে কাক বেশি ভয় করি? আল্লাহ বেশি? এই কিছুদিন আগে একটা নির্বাচন হয়ে গেল না, 7ই জানুয়ারি এমপি নির্বাচন। এই নির্বাচনের আগে আমাদের এলাকায় খুব ধোয়ার ফাঁকড় শুরু হলো আমাদের বগুড়াতে। তখন এক মানুষ পুলিশ থেকে বাঁচার জন্যে গোরস্থানের মধ্যে নিজে একটা কবর করে সেখানে নিচে খ্যার দিয়া তার উপর কম্বল নিয়ে আরামসে ঘুম পাড়ে। একটা জীবিত মানুষ কবরস্থানে ঘুম পাড়া লক্ষণ ভালো? ভালো তো মাঝে মধ্যে বউ মোবাইল করে, আপনার খবর কি? ও বলে আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই। দেখেন কবরের মধ্যে শুয়ে থেকে বলতেছে আলহামদুলিল্লাহ, বলা লাগবে ইন্নালিল্লাহ, না কয়ে করছে আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই। এমন জায়গাতে আমি আছি, পুলিশের বাপেরও ক্ষমতা নাই যে এই জায়গাতে এসে পারে। বউ বলতেছে তাহলে আপনি ভালোই থাকেন, ওখানেই থাকেন, লড়েন না যান। 3 বার পুলিশ আসছে, সন্ধ্যার থেকে এ পর্যন্ত কয়বার আসছে? বউ কি বলতেছে, আপনি যেখানে আছেন ওখানেই থাকেন, লড়েন না যান, মানে কবরতেই থাকেন। বেঁচে থাকা, গোরস্থানে থাকা লক্ষণ ভালো? আপনারা বলেন অন্তর থেকে এটা কার ভয়ে? তা আপনি ইমানদার দাবি করবেন আর অন্য কিছুর ভয়ে আপনি আত্মগোপন করবেন, এটা আর কি করলে হবে না। আল্লাহ বলতেছেন অনেক লোক নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে মাস্তারি করে। জোরে কোন আছে না? কথা কন না খান। এই যে আল্লাহ এখানে নামাজের কথা বললেন না, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের 1 নম্বর কাজ হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহকে। তারপরে আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করা লাগবে। আমাদের এলাকার একটা দাদি, বুড়ি মানুষ, বোরকা পরছে, আমার এলাকার কথা বলতেছি। ওই দাদির সাথে একটা লাট নিয়ে যাচ্ছে, তার বয়স হলো 17-18, ওর গাঁত বোরকা নেই। আপনারা অন্তর থেকে বলেন তো, রাস্তার মানুষ কার দিকে তাকাবে, দাদির দিকেই না নাতনির দিকে? তাহলে দাদি বোরকা পরছে, নাতনি বোরকা পরেনি। দাদিকে যদি বলা হয় কে দাদি বোরকা পরছেন কেন, কই মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই, মরার আগে বোরকা ছাড়া চলাতে হবে, মরার আগে বোরকা। আপনারা কোন মরার আগে বোরকা না সব সময়? একটু মনোযোগ দেবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, এখন পর্যন্ত একটা কথাও আপনাদের জন্য বলতে পারি নাই। হাক্কা তুকাতিহি ব্যাখ্যা করতে গিয়ে বলতেছি, মা আল্লাহ রাসূল ফাতেমার সামনে গিয়ে দাঁড়ালেন। নবী বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী, তোমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা কেন মনে হবে না, আমার বাবা বিশ্ব নবী, এর কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাত ধরে হাতে একটা চুমা দিয়ে বললেন, মা তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না, তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। কথাটা খেয়াল করলেন? নবী তার মেয়েকে কি বলতেছে? জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা বললেন, বাবা তাহলে জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা মেয়েদের জন্য বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করলেই চলবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসে রোজা, 3 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ও ফাতেমা, এই 4টি আমলের মধ্যে নামাজ সব সময় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। রমজান মাসে রোজা করলেই
রোজার হক আদায় হবে, 12 মাসের 1 মাস রোজা করলে রোজার হক আদায় হবে। আর সব সময় স্বামীর খেদমত করা লাগবে না, বিয়া হওয়ার পরে স্বামীর খেদমত, যখন স্বামী কাছে থাকবে তখন স্বামীর খেদমত করলেই হবে। কিন্তু ফাতেমা সতীত্বের হেফাজত, পর্দা করা, এটা সব সময় করা লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমা, তার কাছে একটা ওড়না ছিল, সেই ওড়নাটা মাথার উপর ঘোমটা দিয়ে বললেন, বাবা আজ থেকে, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। হাক্কা তুকাতিহি, আল্লাহর যথাযথ ভয় কারে কয় বোঝানোর জন্য বলতেছি। এমনভাবে ফাতেমা পর্দানিশী হয়ে গেল, গভীর রাত্রে স্বামীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, কান্দার কারণ হলো আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। মাইক আবার হঠাৎ এরকম হচ্ছে কে রে? মাইক এরকম হলো কে? মাইক তো ভালোই চলতেছিল, হঠাৎ ভ্যার 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 করতেছে। একটু খেয়াল করেন, ফাতেমা বলতেছে, স্বামী গো, আল্লাহর কাছে আমি দোয়া করেছি, আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আমার এই দোয়া আল্লাহ কবুল করছে। আলী মুসকে মুসকে হাসে আর কয়, তুমি পাগলি নাকি? আল্লাহ তোমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে, তুমি চাইছো, আল্লাহ কবুল করেছে, এখানে কান্দার কারণ কি? যে মানুষটা সবসময় পর্দার মধ্যেই থেকেছে সেই তো পর্দার মধ্যে মারা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশে যারা পর্দা করে না, এই যে পরিমুনি বিশ্ব ব্যাহা, এই শালা মেয়া মরে গেলেও কিন্তু 5 কাপড় দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? বাংলাদেশের সিনেমার নায়িকা মরে গেলে কয় কাপড় দিবে? আপনাদের কি মনে হয়? আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটর ডালাছে, আমার এলাকার, আপনাকে এলাকার কথা কয়ে আমি দোষ নেব? আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটর ডালাছে, যখন কোনো মরদ মানুষ পাই দৌড়ে যায়, হাতটা দেন, দৌড়ে যায়, হাত ধরে কয়, ভাই ভোটটা আমাকে দেওয়াই লাগবে, ভোটটা আমাকে দেওয়াই লাগবে ভাই। তো ওই মেয়ে মানুষ আমাকে দেখে আসতেছে, আমার কাছে দোয়া লিবে, আমি ওকে দেখে দৌড়। কি যুগ পড়লো রে, মেয়ে মানুষ দেখে দৌড়। আমাকে, হুজুর আপনি দৌড়ান কেন? আমি বললাম, ভাই আমি দোয়া করছি। বলে, তাহলে দোয়া করেন হুজুর। আমি দোয়া করলাম, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। মেয়েটা বলতেছে, আল্লাহুম্মা আমিন। আমি আরবিতে একটা দোয়া দিছি ভাই, সেই দোয়া। তা আমি ওই মেয়েটার, ওই মেয়ে মানুষটার স্বামীকে যা বললাম, কে ভাই আপনার বউ যদি মরে আপনি কয় কাপড় দিবেন? তা আমাকে বলতে, হুজুর আপনি আলেম হয়ে জানেন না, মেয়ে মানুষ মরলে 5 কাপড়। আমি বললাম, যে আপনার বউ মরদ মানুষের হাত ধরে ধরে ভোট চাচ্ছে, সেই মেয়ে মানুষ 5 কাপড় দিয়ে আপনি তোর পর্দার ব্যবস্থা করতে পারলেন না। মরে গেলে 5 কাপড়, আর বেঁচে থাকতে মরদ মানুষের হাত ধরে ভোট চাওয়া। কি মনে করতেছেন? যে মেয়ে মানুষ পুরুষ মানুষের কাছে ভোট চাচ্ছে হাত ধরে, ওই জীবনে জান্নাতে যাবে? ওই যতই তওবা করুক আল্লাহ ওর তওবা কবুল করবে না। কতগুলো লোকের তওবা আল্লাহ কবুল করে না। সারা জীবন ঘুষের চাকরি করছে, সারা জীবন কিসের চাকরি? কথা কয় না, সারা জীবন। যখন চাকরি শেষ, চাকরি যখন শেষ হয়ে গেছে, তখন যা তওবা করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আপনার এখন তোর চাকরি আসা, তাহলে ওই সময় যা তওবা করলে আল্লাহ শুনবি। কিন্তু যখন তুই ঘুষের চাকরি করছিস তখন তুই তওবা করিসনি, আর এখন চাকরি গেছে আর তুই তওবা করতেছিস আল্লাহর সাথে। আর কি সারা জীবন চুরি করছে, বুড়া বয়সা লড়বার পারে না, এই সময় তওবা করতেছে, আল্লাহ আমি আর চুরি করবো না, আল্লাহ আমি আর চুরি। আল্লাহকে তুই লড়বারই পারিস না, লড়বার পারলে তুই তওবা করতিস। যে ব্যক্তি মানুষের কাছ থেকে সুদ খায়, যে ব্যক্তি মানুষের কাছ থেকে সুদ খায়, ওই ব্যক্তি যতই তওবা করুক আল্লাহ তার তওবা কবুল করবে না। কারণ সুদের 1 টাকা খাওয়া হলো নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ, ওই তওবা আল্লাহ কবুল করবে? তবে যারা সুদ দেয় এদের তওবা আল্লাহ কবুল করবে, কিন্তু যারা খায় এদের তওবা আল্লাহ কবুল করবে না। ওই যতই তওবা করুক, ওই 1000 বার যদি হজ করে, এরপরও শালা জান্নাতে যাবে না। ইসলাম নেই আর কি মানলে হবে না ভাই।
মেয়ে মানুষের ভোটার ধরে মরদ মানুষের হাত ধরে ভোট চাই 5 কাপড় দিয়ে গোরস্থানের নামে দিলেন, আর ওই তাপসিসে রাবিয়া হয়ে গেল। আমার মায়েরা শোনেন, মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতে যে ফাতেমা, সারা জীবন তুমি পর্দা করলে, পর্দার মধ্যেই তোমার মৃত্যু হবে, আল্লাহ দোয়া কবুল করছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, কান্দার কারণ হলো আজকে রাত্রেবেলায় আমার মৃত্যু হবে। তো এখন বলেন তো, আল্লাহর হিসাব আছে না নাই? একটা সূরায় আল্লাহ নাজিল করেছে। কোরআন শরীফে যত সূরা আছে প্রত্যেক সূরার নাম সূরার ভিতরেই পাবেন, কিন্তু একটা সূরা আল্লাহ নাজিল করেছে, আপনি গোটা সূরা পড়েন, সূরার নাম সূরার মধ্যে নাই। আপনি সূরা নাস পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরার নাম কি? কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরার নাম কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই সূরার নাম কি? ইজা জা আনাসরুল্লাহ, এই সূরার নাম কি? নসর। কিন্তু আপনি পড়েন তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরার মধ্যে সূরার নাম আছে? কেন নাই? কোনদিন চিন্তা করে দেখছেন যে 114টা সূরার মধ্যে 113টা সূরার নাম সূরার ভিতরেই আছে, কিন্তু শুধুমাত্র সূরা ইখলাস, যেই সূরা একবার পড়লে আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দেয়। তাহলে আমরা খালি ওয়াজ শুনবো না, এখানে সওয়াবও কামাই করব, ঠিক আছে? আমার সঙ্গে সকলে পড়েন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আল্লাহ কয়জন? এই সূরার মধ্যে আপনারা আল্লাহ কয়টা পেলেন? একজন। তো আল্লাহ কেন বলতেছে মানিল্লাহ? তুমি কোন আল্লাহর প্রশংসা করতেছো? এর কারণ হলো, আমাদের মুখে এক আল্লাহ আছে, কিন্তু অন্তরে আল্লাহও লাগে, হিল্লাও লাগে। এরকম কথা কয় কি কয় না? খালি আল্লাহ দেয়া হয় করে, হিল্লাও লাগে। আপনারা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো হিল্লা আছে? জোরে কোন আছে? চাকরি না হলে চলবো কেমনে? ব্যবসা না হলে বাঁচবো না, আবাদ না হলে খাবো কি? আপনারা বলেন তো, চলানোর মালিককে, বাঁচানোর মালিককে, খাওয়ানোর মালিককে। তাহলে আমরা কেন বলি আবাদ না হলে কি খামো ভাই রে? আল্লাহ বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। এই যে ছোট ছোট বাচ্চারা ঘাট ধরে ঘুরতেছে না, এরা কিন্তু বড় হলে সবচাইতে বড় জালেম হবে। জোরে কোন কি হবে? কারণ এই বয়সে এত রাত্রে এরা রাস্তায় বাহিরে ঘোরাঘুরি করে। রাত কত? 11 সময় কোনো ভালো মানুষের সন্তান অজাতা ঘোরাঘুরি করবি? কথা কন না কেন ভাই? কথা কন, কথা বলেন না কেন? কোন ভালো মানুষের সন্তান এত রাত্রে অজাতা ঘুরবে না, হয় ঘুম পাড়বে না হয় কোরআনের মাহফিলে বসবে। জোরে কোন কথা ঠিক কিনা? এদেরকে যারা জন্ম দিছে আল্লাহ ওদেরকে ধরবে। এই কিভাবে জন্ম দিলি রে? দোয়া দরুদ পড়ে জন্ম দিছিস? মোরগ মুরগির মতো লাভ দা উঠছিস, কাম সারছিস? শালা করে জন্ম দেওয়াতেই ভুল হয়ে গেছে। ধরে কোন কথা কন ওয়াজাতা ঘরে। মন খারাপ করেন না। আজকে বুঝতেছেন না, একদিন আপনাকে কান্দা লাগবে। যেই বাবার সন্তানেরা কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার ঘরে, ওই বাবাকে একদিন কান্দা লাগবে, কান্দেও কাম হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, 7 বছর থেকে তালিম দাও আর 10 বছর থেকে ঘাড় ধরে মসজিদে দিয়ে যাও। এমনি কয়নি। একটা ছেলেকে যদি ভালো করতে চান, তাকে নামাজ ধরান লাগবে। জোরে কোন কি ধরান লাগবে? দুনিয়ার
প্রধানমন্ত্রী দুনিয়ার আর্মি পুলিশ দিয়ে কাউরে ভালো করা যাবে না। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বাবা হিসেবে যদি এই দায়িত্ব পালন না করেন, প্রধানমন্ত্রী খালি মডেল মসজিদ বানাবে আর আপনারা খালি ছায়া ছায়া দেখবেন, ওরে বাবা রে কি সুন্দর রে, ভিতরে ঢুকে দেখেন মুসল্লি নাই, ভিতরে ঢুকে কি নাই, মুসল্লি নাই। আপনারা বলেন তো মসজিদ বানানো হয়েছে কি দেখার জন্যে? আজকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মসজিদ বানিয়ে দিচ্ছে জনগণকে দেখার জন্য, নামাজ পড়ার জন্য না। খালি দেখ, আমি 564টা মসজিদ বানাচ্ছি, তোরা চায় থাকে দেখ। প্রধানমন্ত্রী যদি মসজিদ বানানোর সাথে নামাজের নিয়ত করত, তাহলে পার্লামেন্টে নামাজের আইন পাস করতো। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কাউকে যদি ক্ষমতা দেওয়া হয়, সে যদি মুসলমানের বাচ্চা হয়, তার 1 নম্বরের দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা না, 1 নম্বরের দায়িত্ব 4 লাইন রাস্তা করা না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি আমাদের ছেলেরা নামাজ পড়তো, ওর হাতে 4G 5G মোবাইল থাকলেও কোনো টেনশন হতো না, কোনো টেনশন নাই। কারণ মোবাইলের খারাপগুলো দেখবেই না, কারণ নামাজই বলবে ওগুলো দেখা যায় না রে, ওগুলো দেখিস না। আর এখনকার যুবকেরা দরজা জানলা বন্ধ করে, কেউ চেতন নেই। আমি এখন দেখি ওর ভিতর যদি ইমান থাকে তাহলে বলতো, কেউ চেতন না থাকলেও তোর আল্লাহ চেতন আছে রে। ধরে কোন কথা ঠিক কি না? কেউ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন, আমরা সে আল্লাহর প্রশংসাকে আদায় করব না পুরোপুরি করব? পুরোপুরি প্রশংসা কি? আল্লাহ বলতেছে মানিল্লাহ, কোন আল্লাহর? আমরা সঙ্গে সঙ্গে বলবো রব্বিল আলামিন। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করতেছি, যিনি হলেন গোটা বিশ্ব জগতের প্রতিপালনকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ায়া আমি আমার কপালে এরকম হাত দিয়া, এরকম কপালে হাত দিয়া চুমা খাই। তা আমার ছোট মেয়েটা দেখে ওর মাকে কইছে, আব্বা মনে হয় পাগলা হচ্ছে, নিজের কপালে হাত দিয়ে চুমা খায়। তোর মা আমারে কয়, কে গো এটা কবে থেকে শুরু করছে? বলে এইটা অনেক আগে থেকেই করি, কিন্তু প্রকাশ হয়ে গেছে। বলি এটা করার কারণ কি? আমি কইলাম এই কপালের বড় দাম রে, এই কপাল দিয়ে আল্লাহ আমাকে বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আপনারা বলেন তো কপাল পোড়াকে? যেই কপাল আল্লাহকে সেজদা করে না, ওই কপাল হলো পোড়া কপাল। জোরে কোন কি কপাল? যেই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে বলেছেন তোমাদের কোনো টেনশন নাই। যখন আল্লাহ হাকিম হয়ে আমাদের আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন, আল্লাহর কাছে বারিশটারি করে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। এই জন্য আমার সঙ্গে একটা গান গান, যারা পারেন তারা গান, আর না পারেন তো ভালো করে শোনেন। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আছেন সাই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। সেই দিন সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার। টিকিট কাটা বোঝেন? হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সবাই মনে করবে আমরা পার পাবো। আল্লাহ কয় এত সহজ না।
লা ইলাহা ইল্লাল্লাহ টিকিট কাটা তাদের আছে, তারাই শুধু জান্নাতে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া। আপনারা বলেন তো গাড়ি ভাড়া কি? গাড়ি ভাড়া হলো নেক আমল। পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জাবিনদার। আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমরা যে কোরআনের আলোচনা শুনবো, এখানে একটা হাফিজি মাদ্রাসা করতেছে, করবে না করছে? চালু হয়ে গেছে, মাশাআল্লাহ। আসলে ওই বাবাই হলো সবচাইতে বড় ভাগ্যবান, যার ছোট বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আচ্ছা, আপনারা সুবহানাল্লাহ যে করলেন, এটা কি ঝাঁকির মাতাত করলেন? আপনি বলেন তো যে ছোট বাচ্চার হাতে আল্লাহর কোরআন থাকলে ওই বাবা মা ভাগ্যবান কেন হবে? এই কারণেই হবে, ওই বাচ্চা ছোট থেকেই পাক হওয়ার শিক্ষা পাইছে। জোরে কোন কথা ঠিক কি না? আমি প্রাইমারি উঠতেছে না, বসতেছে, এই সবগুলো প্রাইমারির পিঠের উপর ব্যাগ লিয়ে খাড়া হয়ে পেশাব করতেছে। আমি বললাম, কে রে বেটা বস রে, বসে থাকা খর, কোন ক্লাসে পড়িস? তুই পড়িস চাচা, তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? ও তখন বলে, চাচা যে কি কন, প্রাইমারি পেশাব খানার যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, ওর স্যারই খাড়া হয়ে মারে, তাহলে বসবি। আর এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন শরীফ ধরতেই পারবা না, স্পর্শ করতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। তাহলে আপনারা বলেন তো, আপনার সন্তানকে আপনি অপবিত্র হওয়ার শিক্ষা দিবেন না পবিত্র হওয়ার শিক্ষা দিবেন? দুই একজন কথা যারা বিয়ে করেনি এরা বলতেছে, কে রে বাবারা, এই আপনাকে মুখত কি জবান নাই? এই যে পবিত্র হওয়ার শিক্ষা দিবেন, এই কথাটা যারা বলতেছেন না, মনে করেন বলতেছি না, আল্লাহ কই বলিস না, তোর মরার একদিন আগে জবান থাকবি না, তোর সবই ঠিক থাকবি, চোখ থাকবি, কান থাকবি, হাত থাকবি, কিন্তু জবান নাই। সবই ঠিক আছে রে, জবান নাই। জবান কেন নাই? মানে মরার সময় ওর কলেমা নসিব হবে না, এই জন্য মরার আগে আল্লাহ জবান কাড়াই লাই। এরকম লোক আপনারা দেখেন না? বিশ্বাস করেন যে লোক মরার আগে জবান যায়, ও আল্লাহর সঙ্গে সবচাইতে বড় গাদ্দারি করেছে। তা আপনারা কি আল্লাহর সাথে গাদ্দারি করবেন? তা আপনার সন্তানকে পবিত্র হওয়ার শিক্ষা দিবেন না অপবিত্র হওয়ার শিক্ষা দিবেন, বাবা হিসাবে সিদ্ধান্ত আপনাকে নেওয়া লাগবে। আমি যে কোরআন থেকে আপনাদের তাফসীর শোনাবো, এ কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। যেই কোরআনে আল্লাহ বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আপনারা কোন তো আল্লাহু আকবার কি সবাই কর পারলো? হয় পারলো না। কারণ আল্লাহ, শয়তান বলে যে তোরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সারাদিন জিকির কর, আমি তোরকে কাছেই বসে থাকবো। কিন্তু আল্লাহু আকবার যদি একবার বলিস, ভাই তোর কাছে থাকার আর আমার সুযোগই নাই রে। যত জোরে আল্লাহু আকবার বলবেন, শয়তান তত জোরে দৌড় মারবে। রাসূল বলে দৌড়ানোর সময় আর পাছা দিয়ে বাতাস বাড়াবে। জোরে কোন কি বাড়াবে? তা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? আল্লাহ কোরআনে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হাত এরকম করার মানে কি? এটার জান কেউ আল্লাহ আকবার বাদ দেন না। কেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়। আর ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকা। আজকে আমরা চুপ থাকার কারণে
চোর আসা চুরি করতেছে, ওই নিজে দেখতেছে যে চোর চুরি করতেছে, ওই তখন মনে মনে বলতেছে ইন্নাল্লাহ মাস সাবিরিন। গন্ডগোল করে কি হবে ভাই, চোরের হাতত লাঠি আছে, ছুরি আছে, ওই চুরি করে নিয়ে যাক, আল্লাহ হায়াত দিলে আবার, কিন্তু মারামারি করা যাবে না। ইন্নাল্লাহ মাস সাবিরিন। আচ্ছা বলেন তো, চোর যখন চুরি করতেছে আপনি তখন ধৈর্যের আয়াত করলে আপনার সোয়াব হবি না পাপ হবি? এ কথা কন না কেন? কোরআনের আয়াত প্রতি অক্ষরে 10টা করে নাকি? আপনি বলতেছেন চোর চুরি করুক, আর আমি মনে মনে আল্লাহর আয়াত পড়ি ইন্নাল্লাহ মাস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, আল্লাহ কাছে তোর সাথে শয়তান আছে। চোর চুরি করতেছে, তুই যদি চোরের সাথে মারামারি নাও করতে পারিস, অন্তত এই কথা। এই কে রে? আপনারা বলেন তো, চোর যতই শক্তিশালী হোক ওই সব ফেলে থেকে দৌড় দিবি, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ চোর যেটা করতেছে সেটা হলো অন্যায়, আর আপনি কে রে বলতেছেন এটা হলো ন্যায়, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, অন্যায়ের পাওয়ার বেশি না ন্যায়ের পাওয়ার বেশি? কিন্তু আজকে আমরা বাংলাদেশে চুপ হয়ে গেছি, যার কারণে সব চোরেরা চুরি করে আমাকে দেশের টাকা পয়সা সব বিদেশে নিয়ে যাচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? সবাই চুপ থাকেন। হ্যাঁ, না থাকলে অসুবিধা। আমার এলাকার এক লোক গোস্ত কিনছে 620 টাকা দিয়ে, পরে জামাই আসছে, তো এখন বলতেছে শাশুড়ি জামাই যখন আসলে 2 কেজি নিয়ে আসো। ওই 1300 টাকা দিয়ে নিয়ে গেছে, 1300 টাকা নিয়ে গেছে। 2 কেজির দাম হবে কত? 1240 টাকা, আর নিয়ে গেছে কত? 1300। ওই নিয়ত করছে 60 টাকা ফেরত পাবো। 2 কেজি গোস্ত নিয়ে এখন টাকা দিচ্ছে 1300। গোস্তলা বলতেছে ভাই আরো 100। কে রে আরো 100 কে বাড়তিছে? এই হারে বাড়বি আর আমি চুপ থাকবো? ওই আস্তে করে বুঝলেন, দেখে যে কষাই যেটি গোস্ত তার এই থেকে দাও আছে, দাওটা খপ করে লিয়া ওই যে খাটিয়ার উপর গোস্ত ছোটাই মারছে লাগতি, মারার কান্দের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি বলো। তখন বলতেছে ভাই আপনি যা দিবেন তাই। তার মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার লোক নাই রে। একবার যদি আমরা শুরু করি আর কোনো অন্যায় থাকবে না, জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, একবার যদি শুরু করি, কি কষাই এ কেন বলতেছে আপনি যা দিবেন তাই, তার মানে ওর গাড়ির ওপর কি ওই কি কোপ মারবি তাই? ওই মারবি না, খালি মোশান করতেছে। তা আপনার একটু মোশান করেন তো দেখা যাক। ভয় করলে চলবে না ভাইজান, ভয় করলে জুতা চোরের মাস্তানি বেড়া যাবে, আর ভালো মানুষের মাস্তানি কমা যাবে। সব ভালো মানুষ জুতা লিয়া মসজিদের মধ্যে ঢুকছে, আর চোর খালি দরজা ঘুরতেছে আর বলতেছে আমাকে ভয় রে। সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকলো, আমাকে ভয়। আপনারা বলেন তো, চোরের ইমোশন বাড়বে যখন ভালো মানুষগুলো চুপ হয়ে যাবে। আসুন একটু মনোযোগ দিয়ে যে কথাটা বলবো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন, যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হবে না? আপনার কোরআন শরীফ শুনলে খুশি না? কি বলতেছে আল্লাহ? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, জোরে কোন কি নাই? লা রাইবা ফি মানে ভুল নাই, না সন্দেহ নেই, ভুল তো দূরের কথা। পাইকারি হারে এই কোরআন সবাইকে হেদায়েত দিবে না। আবু জেহেল কোরআন শুনবে কিন্তু কোরআন থেকে হেদায়েত পাবে না, আর ওমর ফারুক কোরআনে যার উপর কোরআন নাজিল হয়েছে তাকে হত্যা করতে এসে আল্লাহর কোরআন শুনে হেদায়েত পাবে। জোরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, আবু জেহেল চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনছে, কিন্তু আবু জেহেলের ভাগ্যে হেদায়েত হলো না। আর যে উমর হযরত উমর আল্লাহ নবীকে হত্যা করার জন্য এসে বোনের বাড়িতে কোরআনের তেলাওয়াত শুনে নবীর দরবারে গিয়া ঈমান গ্রহণ করলো, কারণ কি? আজকে আমাদের বাংলাদেশে অনেকে খালি আবু জেহেলের মতন কোরআন শরীফ শুনতেছে, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করতেছে না। বাস্তবে যদি আল্লাহর কোরআনকে গ্রহণ করা হতো
যেই সমস্ত নেতারা আপনাদের কাছে ভোট চায় গেল, আপনারা চিন্তা করতেছেন ভোটটা কাকে দিব। অনেক সময় শয়তান বলবে যে তো টাকা দিবি তাকে ভোট দে, জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আল্লাহর কোরআনকে যখন কেউ গ্রহণ করে, এই কোরআনটাকে কেমন নেতা বানায় দেয়। বাংলাদেশের মতন ৯৬টা দেশের নেতা, এই বাংলাদেশের মতন ৯৬টা দেশের নেতা নাম হলো হযরত ওমর। বাংলাদেশের মতন কয় নেতা, কয়টা দেশ? ৯৬টা দেশের নেতা হযরত ওমর। আর এরা তো উপজেলার চেয়ারম্যান হবি, ভাই চেয়ারম্যান হবি, একটা উপজেলা। আমাকে দেশই তো বিশ্ব মানচিত্র, যে গোলাকার একটা মানচিত্র নাই, ওই মানচিত্র বাংলাদেশ কিন্তু আপনি সহজে খুঁজে পাবেন না। অনেক কুটি রে কুটি রে কুটি দেখা যায় এত কোনা হয়ে আছে। হায় হায়, সেই দেশের একটা উপজেলার চেয়ারম্যান হবি, তার কে যে মোশান ভাই। আর এমপি হলো তো কথাই নাই। ৯৬টা দেশের নেতা হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। খুতবা মানে বক্তব্য। ওমর ফারুক বললেন, ভাই আমার খুতবা শুনবা না, আমার দোষ কি? চিন্তা করে দেখেন, একটা এমপি সাহেব যদি বক্তব্য দেয় আর মাঝখানে কেউ যদি কয় এমপি সাহেব আপনার ওয়াজ আমরা শুনবো না, এমপি খেপে যাবে না? কিন্তু হযরত ওমর বলতেছেন, আমার খুতবা শুনবা না, আমার ভাষণ শুনবা না, আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুকের পক্ষে একটা চামচাও নাই যে চামচাই লোকটাকে ধরে বলবে, এই আমাদের আমির আমাদের নেতার বিরুদ্ধে কথা বলিস কেন? কেউ নাই, সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ। বাংলাদেশের মতন ৯৬টা দেশের নেতার বেটা কি পাস? হ্যাঁ কে রে, কথা কর না কেন, কি পাস? হাফেজ কোরআন খালি ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ। একজন নেতার সন্তান যদি এই হাফেজি মাদ্রাসায় লেখাপড়া করত, মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো না। ওই নেতা সংসদে প্রাইমারির তালে তালে হাফেজি মাদ্রাসার কথাও বলতো। জোরে কোন কথা ঠিক কি না? সব খালি গরিবের সোল পড়ে। এই শালা নেতারা মরলে ওরকে লাশের পাতে কোরআন খতম দেয়। আমাকে এলাকার নেতা মরিছে, নেতার বেটা মাদ্রাসা বলছে, হুজুর আপনার গ্রুপকে পাঠায় দেন তো, আমার বাপক ভেজ তো থিয়েসা লাগবে। তখন এই হুজুর গ্রুপ গেছে বুঝলেন নেতার বাড়ির জায়গা, খালি ঝুঁকতিছে আর না, ঝুঁকতিছে আর পড়তিছে। ৩ খতম দেওয়া হওয়ার পরে এবারে দোয়া করতেছে, আল্লাহ আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত যে কোরআন শরীফ ৩ খতম দিলাম, এর যা সওয়াব হয় আল্লাহ নেতার আমল নামায় দাও। 2 কান্দের ফেরেশতা বলতেছে, কে রে তোরা কি পাগলা হসু? আল্লাহ রাসূল বলেছে যে কোরআন পড়বি প্রতি অক্ষরে তাকে 10টা করে নেকি দেওয়া হবে। তোরকে কোরআন পড়াও শেষ, নেকি লেখাও শেষ। তুই যে আবার চালান দিচ্ছ নেতার রুহে, এটা কুটি পালু রে? আসলে সম্পূর্ণ ভুয়া। কোরআন মরা মানুষের কোনো কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে বলেন কথা ঠিক কিনা? মরে গেলে সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, মরে গেলে ওই নেতাক জান্নাত থিয়ে আসতে, তো মামার বাড়ির জান্নাত। একটু মনোযোগ দিবেন। আজকে গরিবের সন্তান হাফিজি মাদ্রাসায় পড়ে, এই জন্য মাদ্রাসার প্রতি সরকারের নজর নাই। নেতার সন্তান যদি এই সকল মাদ্রাসার ছাত্র হতো তাহলে প্রাইমারি বন্ধ করে সব মাদ্রাসা প্রাইমারির মতন সরকারি হয়ে যেত। কারণ প্রাইমারির মধ্যে কি হয়, কি হয়? এখানে প্রাইমারি কোনো শিক্ষক থাকলে মন খারাপ করবেন না। কি হয়?
আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে হে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আপনারা বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? তাহলে আপনার মাসুম বাচ্চা কেমনই মাসুম বারে, ওর এখনো নেকি আর পাপ লেখা শুরু হয়নি, সেই বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষায় ভর্তি করে দিলেন। আয়রে টিয়ে নাই ভরা দিয়ে না লিয়ে গেল বোয়াল মাছে, না বলে বোয়াল মাছে লিয়ে গেছে, তাও মিলে কি লিয়ে ঢালাবি রে? এই কবিতার বিরুদ্ধে আওয়ামী লীগ বাদী হওয়া দরকার, যে একটা বোয়াল মাছে যদি আমাকে নৌকা লিয়ে যায় তাহলে আমরা ডাঁড়ামো কাত। এইরকম মিথ্যা শিক্ষা প্রাইমারি দেয়, সেখানে দেখবেন মাস গেলে কত হাজার টাকা বেতন। ওমর ফারুকের সন্তান 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, ওই বাবার পাশে দাঁড়িয়ে গেছে। বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার পরনে লম্বা জুব্বা দেখে তোমরা আমার বাবার খুতবা বন্ধ করে দিলে, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড়ই নাই। তোমরা তো নতুন কাপড় পরে জুমার নামাজ পড়তে আইছো, হয়তো তোমাদের কাপড় খাটো হয়ে গেছে, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, সবাই নতুন কাপড় পরে জুমার নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ কবেন না? আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। যেই বলছে আজকে রাত্রেবেলায় মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। স্বামীর পড়ে যাওয়া দেখে মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমা দেয়া বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আপনারা বলেন তো, এর চাইতে দামি কোনো কথা আছে যে আসলে যাওয়া লাগবে? এই ছেলেবেলেরা, আমার এলাকার 3-4 ছেলে চাষটারে বসে গল্প করতেছে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে। আমি ওদের কাছে যাই বললাম, বাবা, তোমরা যে এ পর্যন্ত যে একটা আজে বাজে গল্প করলে, কি আজে বাজে হুজুর? এ যে বললা যে অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, কিন্তু আসল খবর কি জানো? তোমাকে মৃত্যু হবে। যেই কইছি তোমাকে মৃত্যু হবে, ওরা 3জন চমকে উঠছে। চমকে উঠলে কেন? কে রে পাগলা, ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নেই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ফাঁসির আসামি বড় না মরার আসামি বড়? কারণ ফাঁসির আসামি অমুক দিন ফাঁসি হবে, ফাঁসির আগেই তওবা তাসির কান্নাকাটি কোরআন নামাজ যা আছে সব কিছু করে তারপরে ফাঁসির দড়ি আর গলার দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? আর ফাঁসির দড়ি যখন গলার দিবি তখন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ওই রবীন্দ্রসঙ্গীত কবি আর হামাকেরা যারা হঠাৎ মর্ম কোয়ালমার গ্যারান্টি আছে। এই যে গত ঈদুল ফিতর যে গেল, ওই একদিনই আমাদের বগুড়া জেলা এবং পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলায় 16 জন হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। 16 জন ঈদের দিন। তার মধ্যে একটা ছেলে মরছে মেয়ে লিয়া, ওর পিছনে একটা মেয়ে আছিল, মেয়ে শুদ্ধা মরে গেছে। তোর বাপ বলতেছে, আমার ছেলে তো বিয়ে করেনি, তো ওর পাশে মেয়ে কেন? সবাই বলতেছে যে আপনার ছেলে বলছে সাথে একটা মেয়ে মরেছে। বাপ করছে, আমি জানোই না, ওই শালা তো বিয়েই করেনি, ওর পাশে মেয়ে কেন? দেখ, বাপ যায়নি রে, ছেলে নিবার বাপ যায়নি, জানেন? আমার ছেলে বিয়ে করেনি, ওর পাশে মেয়ে কেন? লুচ্চে। তা আপনারা বলেন, যারা হঠাৎ এরকম R15 মোটরসাইকেল না পালসার নিয়ে এই যে দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে, এরা কি কলমা পড়ার গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? তাহলে সবচাইতে সত্যি কথাটা আপনারা আমার সাথে বলবেন। আমি যেই বলবো আসলে আপনার বলবেন যাইতে হবে, আসলে যাইতে হবে। যারা বলতেছেন না তারা মনে হয় যাবেন না, ঘাড় কাজ করে দেখতেছে। কি দেখিস ভাই? বলে 5 তলার ভিত দিছি রে, 3 তলা হসে, আর 2 তলা রড বের করে থুছি ভাই। ঘাড়ের ফেরেশতা কয়, শয়তান, উপর দিকে তাকাস না, নিচের দিকে তাকা।
বাংলাদেশে কোনো গোরস্থান দোতলা নাই রে, সব গোরস্থান কয় তালা? তাহলে আমরা কোথায় থাকবো? কথা কয় না কেন? কোন তালা থাকবো? নিচতলা, নিচতলা। তিন তালা, 4 তালা, 5 তালা বানা ঘাড় কাট করে দেখতেছ, উপর দিকে না তাকায় নিচের দিকে তাকা। যে মানুষ নিচের দিকে তাকায় প্রতি মুহূর্তে মুহূর্তে তার যাওয়ার কথা মনে হয়। ধরে কোন কথা ঠিক না? আর যেই লোকটা উপর দিকে তাকায় আর যাওয়ার কথা মনে হয় না। তা আপনারা এখন কোন দিকে তাকাবেন? উপর দিকে না নিচের দিকে? তা নিচের দিকে তাকালে ভাই যান, এই গ্রামে যদি প্রাইমারি থাকে সরকার টাকা দিবে, এই দাখিলি মাদ্রাসা সরকার টাকা দিবে, কিন্তু যে হাফেজি মাদ্রাসা করছে এটা এমন নিচে ভাই, এক দেওয়ার মতন কেউ নেই, খালি আপনারা ছাড়া। বড় আশা করছিল যে বদরুশিদ দিয়ে গেলে হাজার হাজার মানুষ আসলেই হতো, ঠিক কিনা? এখন যে সময় মানুষ বাড়াবে ওই সময় বৃষ্টি। এখন উনি বড় আশা করছে, হুজুর কি করি কোন তো, মাদ্রাসা চালু করলো, দাওয়া তো দিলাম আপনা, কিন্তু বৃষ্টি হয়ে সব সর্বনাশ হলো। আজকে যারা বিশ্বাস করেন আসলে যাইতে হবে, তাদের কাছে আমি বলবো, এই মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য, কোরআনের ঘরের জন্যে আপনারা কি কেউ পারবেন যে হুজুর আমি 1,000 টাকা এ মাদ্রাসায় দান করব, হুজুর 1,000 টাকা আমি এ মাদ্রাসা দেবো, হুজুর এই নবীর এতিম ঘরে, যে এতিম ঘর দেখার কেউ নেই হুজুর, আমরা না দেখলে এ মাদ্রাসা ভাঙ্গে যাবে, মাদ্রাসা চলবে না। যারা এখানে এসেছেন আপনাদের মধ্যে কেউ কেউ আছেন যে হুজুর আমি 1,000 টাকা এই নবীর এতিম মাদ্রাসা দিলাম, হুজুর আসলে যাওয়া লাগবে, হুজুর আসলে যাওয়াই লাগবে, হুজুর আসলে যাওয়া লাগবে না? কথা কন, যাওয়া লাগবে না? এখন যদি শয়তান কয় এই তুই আরো বহুদিন বাঁচবুরে দেশ না পরে দেশ, তাহলে বুঝবেন ওই লোকে দান করার টাইম পাবি না, এর মধ্যেই মারা যাবে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার একজন বান্দা 1,000 টাকা এই নবীর এতিম মাদ্রাসায় দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করা, আল্লাহুম্মা আমিন। এ তোদের কাছে লাল ব্যাগ কেরে, এই ব্যাগ কি করবো? হাই হাই রে, যে কয়টা লোক আছে তার সাথে ব্যাগই বেশি রে। আচ্ছা বাবা লে তোরা, এ দাঁড়া বাবা দাঁড়া, যা ব্যাগ লে যা, এই যাও খাড়া হও, খাড়া হও। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারুক আল্লাহর রাস্তায় দান করবেন। আজকে যেন কেউ 1 টাকাও না দিয়ে এখান থেকে উঠবেন না। আপনি কম পারেন, যা পারেন তাই দেবেন এই নবীর এতিম মাদ্রাসায়। মহিলাদের মধ্যেও যাবে আমার মা বোনেরা, আল্লাহর রাস্তায় দান করবেন। মা আপনাদের জন্য ওয়াজ করতে করতে আমি সকলের কাছে একটু দান চাইলাম। আপনাদের মধ্যে 1,000 টাকা দেওয়ার একজনই মানুষ কে দিল? 1,000 কে দিল? তাও দিছে আবার জামাই বারে, সব সব তাগি দিছেন, বুঝলে আগে কাম সারছে। আমি শুনলাম যে কিছু হালখাতার মতন কাম করতেছে, হালখাতা খিলে দিলে কাম। এখন হালখাতাত কি সব কাঠের লোক আইছিল না কি করছে আল্লাহ জানে। লোক আসেনি তো, বৃষ্টির মধ্যে আসবি। দেন সবাই দেন বাবা, সবাই দেন, আল্লাহর হস্তে দেন। আমার মা বোনেরা যারা আছেন তারাও দান করবেন। এই নবীর এতিম মাদ্রাসায় আমি আপনাদের কাছে একটা কোরআন শরীফ চাচ্ছি ভাই। এই মাদ্রাসাতে একটা কোরআন শরীফ দেওয়া লাগবে। মাশাআল্লাহ, দেখে হাতটা দেন তো, কি নাম? হ্যাঁ, মঞ্জিল ভাস্তি জামাই। লিল্লাহ দেখবে, আগে দিছে জামাই, এবার আছে ভাস্তি জামাই মঞ্জিল হোসেন। 1,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরা করেন। আচ্ছা আপনারা যদি কেউ করেন হুজুর আমরা নগদ টাকা নাই, বাকি 1 মণ ধান দেবো, এদের ধান কাটতেছেন ওখান থেকে 1 মণ ধান দেবেন, এদের কাগজ কলম আছে বাবা, একটু বলেন যে হুজুর আমি নবীর এই এতিম মাদ্রাসায় 1 মণ ধান দেবো, 1 মণ ধান আল্লাহর রাস্তায় দান করবো, এরকম একটু বলেন। মাওয়া, জান্নাতুল মাওয়া, তোর ভয়রা এ ভাস্তি জামাই, জামাই এরাই কাম সারতেছে রে। এটা আর একটা ছোট জামাই, সেও 1,000 টাকা দান করেছে জান্নাতুল মাওয়ার মাধ্যমে। আল্লাহ দানকে কবুল করেন। মাশাআল্লাহ, কেউ না দিলে এরকে দিয়েও তো দান হয়ে যাবে। আল্লাহ নাতি দান করেছে 1,000 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। একেবারে ব্যাগও তো অনেক টাকা দেখা যায় রে। মাশাআল্লাহ, ব্যাগ তো ভালোই টাকাচ্ছে, দেখি দেখি দাও তো।
আলহামদুলিল্লাহ আপনারা দিছেন। এই বৃষ্টির মধ্যে ওয়াজ শুনবার আসে খেয়ে আবার আসে আবার টাকা নিচ্ছে, কি বিপদ রে। যারা আসেনি ওরাই ভালো করতেছে। জানেন আজকের এই দান আপনাদের জান্নাত পাওয়ার একটা উসিলা হয়ে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। কি কোন আল্লাহ কি হাজার হাজার চাবি দেয়? আল্লাহ দেখবে অন্তর থেকে যেটা দিবা ওইটাই আমার রাস্তায় কবুল হয়ে যাবে। আপনাদের মধ্যে কেউ যদি পারেন এই নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দেন, বাপ মা মারা গেছে, বাপ মার রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ দান করবেন। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, এ মাদ্রাসায় একটা কোরআন দান করার সওয়াব হয়ে যাবে। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মার জন্য, বাপ মার কথা মনে করে 500 টাকা মনে করেন না, বাপ মার কথা মনে করেন যে বাপ মা আপনার জন্য বাড়ি ঘর সহায় সম্পত্তি সব রেখে চলে গেছে। যে মা আপনার জন্য এত কষ্ট স্বীকার করেছে, সেই মা কবরে গেছে, বাবা কবরে গেছে, খালি একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেন। আমি দোয়া করে দিব আল্লাহ বাপ মার কবরটাকে যেন আল্লাহ জান্নাত বানায় দেয়। এতগুলো মানুষের মধ্যে কোরআন শরীফ দেওয়ার কি একটা মানুষের নাই? সবচাইতে বড় দান আল্লাহ নবীর ঘরে একটা কোরআন শরীফ। আসো বাবা আসো, মাশাআল্লাহ। দেখেন আল্লাহ মাশাআল্লাহ। বাবা মারা গেছে, বাবার জন্য আল্লাহ সন্তানের মন কান্দে। কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নাম বলতে নিষেধ করছে একজন আল্লাহর বান্দা। কি নাম বাপ জানেন? আব্দুল মমিন। কোরআন শরীফ বাবদ 500 টাকা। আর একজন নাম বলতে নিষেধ করেছে, একাই 2টা কোরআন শরীফ 1000 টাকা দান করেছে। আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় এ পর্যন্ত 4টা কোরআন শরীফ পাওয়া গেল। এই ছেলেও একটা কোরআন শরীফ দিবে নাকি? কি দিবা? আচ্ছা, একটা কোরআন বাবদ 500 টাকা এখানে বাকি লেখা দিয়ে গেছে, 2-1 দিনের মধ্যে দিয়ে ও কালকে দিয়ে দেবে ইনশাল্লাহ। 5টা হয়ে গেল, দেখছেন? 5টা কোরআন শরীফ বাবদ টাকা পাওয়া গেল। আপনাদের মধ্যে 6 নম্বরে কেউ আছেন, যদি নগদ না পারেন এখানে লেখায় দেন, হুজুর আমি কোরআন শরীফ সবচাইতে বড় দান, এ দান থেকে আমি বঞ্চিত হব না। একটা হাফেজি মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন, আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাত বানায় দিবে। টাকা গুনতিছে খালি 10 টাকার লোট, তেলা একেবারে এই এলাকার ইরির ধান এখনো কাটেনি, কাটা শেষ হচ্ছে। আপনাকে ঘর ধাপড় আল্লাহ কিছুই দিল না। আর নবীর এতিম মাদ্রাসায় শুকরিয়া একটা মন ধান আপনার দিচ্ছেন না। মনে করতেছেন ধান কাটা খালি ছুচিরে মরদ হয়ে গেছে, মরদ লয়। একদিন আপনার বউ গোসল করবার যায়, পাও পিছলে এমন ভাবে পড়বি ভাই, মাজার রক ছিঁড়বি, পঙ্গু হাসপাতাল নিয়ে যায়, 400 মন ধান বেচা লাগবে জানেন আপনি। আর সদকা তু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। আল্লাহর নবীর হাদিস। আগামীকাল হয়তো আপনার বালা মুসিবত অনেক কিছু আছে, কিন্তু আজকে আপনি দান করলেন, ওই বালা মুসিবতের হাত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করলো। ফাতেমা বলতে, স্বামী গো আসলে যাইতে হবে, এই দুনিয়াতে চিরদিন কেউ থাকবে না, সবাইকে যাওয়া লাগবে। আপনি হলেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানী। আপনারা বলেন তো হযরত আলীর জ্ঞান বেশি না কম? দোকানদার যারা দোকানদারি করতেছেন তাদের কাছেও আদায়ের জন্য লোক যাচ্ছে, বিশ্বস্ত লোক দিয়ে দেবেন। তার নাম কি? যাই আদায় করবার গেল সৈকত আর রাকিবুল দোকানে আদায় করে যাচ্ছে। তোমরা সবাই যা পারো আল্লাহর রাস্তায় দাও বাবা। তাহলে কি বলতেছে একটু মনোযোগ দেন। ফাতেমা বলতেছে আপনি হলেন সব চাইতে জ্ঞানী। আপনারা বলেন তো হযরত আলী জ্ঞানী কম না বেশি? কত জ্ঞানী! আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিও বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ফাতেমা বলতেছে আপনি হলেন সবচাইতে বড় বীর। আপনারা বলেন তো হযরত আলীর চাইতে বড় বীর কেউ আছে? তাহলে আপনি এত বড় জ্ঞানী হইয়া, বীর হইয়া, মরার কথা শুনলে আপনি পড়ে গেলেন। কারণ দুনিয়া তো থাকার জায়গা না, দুনিয়াতে যারাই আইছে তাদেরই কি যাওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন এখানে কি আমরা থাকতে পারবো? যত বড়ই বাড়ি বানাই, বিল্ডিং বানান আর যাই বানাই রে ভাই, থাকার কোনো বুদ্ধি নেই। না, আমরা কোরআন শরীফ চাচ্ছি না তো, আমরা কোরআন শরীফ বাবদ 500 টাকা চাচ্ছি। কালকে একটা কোরআন শরীফ কিনে না দিবেন, ওই কোরআন হয়তো নুরানি মাদ্রাসা চলবেই না।
এই জন্য আমরা কোরআন চাচ্ছি না। রোকেয়া বেগমকে বলবো আপনি 500 টাকা দিবেন। যারাই কোরআন শরীফ বাবদ আমি কয় টাকা চাচ্ছি? 500 টাকা। কোরআন শরীফ দিলে হবে না, টাকা দেওয়া লাগে 500 টাকা। এই ছেলেবেলা তোমরা পিছনে দাঁড়ায় আছো কেন? বসো বসো, সবাই বসো, বাবা বসো। এত অনুরোধ করে করে আমি ওয়াজ করতাম না বারে। আমার ওয়াজত কোনোদিন অনুরোধ করা লাগছে? আজকাল লোক কম দেখে আমি বড় বেকায়দা, বুঝলেন? বেশি লোকের মধ্যে ওয়াজ করা করে অভ্যাস আছে। এই কম লোকের মধ্যে আমি কথাই তুলবার পারতেছি না। কি করবেন? তারপরেও তো বুদ্ধি নেই। কি কম? হযরত আলী বীরের দিক দিয়ে কয় নম্বর? জ্ঞানের দিক দিয়ে। তাহলে মরার খবর শুনে পড়েছে, আপনি মরার খবর শুনে পড়বেন কেন? কারণ দুনিয়াতে আসলে যাওয়া লাগবেই। ওগো স্বামী, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। মায়েরা ভালো করে শোনেন, ফাতেমা বলতেছে আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন। আলী কয়, কি কও তুমি? নবীর মেয়ে, আর তোমার জানাজাত হাজার হাজার মানুষ হবে, আর তুমি বলতেছ জানাজা করবা না। ফাতেমা বলতেছে, মনে করেন যে 1000কে 1 লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আমার কোনো লাভ হবে না। তাহলে আপনি যদি বলেন ফাতেমা খারাপ, কি নাম বাবা? আব্দুল্লাহ মামুন হাজী সাহেবের ভাস্তে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আব্দুল্লাহর মামুনের বাপা মারা গেছে না? হ্যাঁ, আল্লাহ বাপ মার হায়াত দারাজ করুক। খালি মরে গেলি দোয়া তা না রে, বেঁচে থাকতেও দোয়া আছে না? নাই, আল্লাহ বাপ মাকে হায়াত দান করুক। জোরে কোন আমিন। যে কথাটা বলতেছি একটু খেয়াল করেন, আমার মা বোনদের জন্য বলতেছি যে 1 লক্ষ মানুষ ফাতেমাকে বলতেছে ফাতেমা ভালো, কিন্তু হযরত আলী বলতেছেন ভালো না। আপনারা বলেন তো, আল্লাহ কার কথা শুনবে? আলী। স্বামীর কথা শুনবি না ওই 1 লাখের কথা শুনবি? ফাতেমা বলতেছে আমার জানাজাতে কি করবেন? লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। এখন আপনারা বলেন, মেয়ে মানুষকে ভালো বলা লাগবে কাকে? স্বামী ছাড়া পাড়ার লোক ভালো বললে কাম হবে? আজকে অনেক মেয়েরা কিন্তু লব উল্টা কয়, খালি তুমি আমাকে দেখতে পারো না। গোটা পাড়ার যায় দেখো আমার বিরুদ্ধে কেউ নাই। আমি মা বোনদের জন্য বলতেছি, মা, পাড়ার লোক আপনাকে ভালো কয়ে কাম হবে না, স্বামী ভালো কয় কেনা সেইটা আপনাকে খেয়াল করা লাগবে। ফাতেমা বলতেছে আমার 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমার খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ দুনিয়াতে নাই। 3 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন, রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। কে করছে? কে করছে? কোন জায়গা? না, ওটা হয়। এত শোনেন, কিছুদিন আগে এক মাহফিলে আদায় করে দিয়ে বাড়াছি মেয়ে মানুষের কাছে। মেয়েরা বলতে তো আমাদের কাছ থেকে তোর টাকা তুলে লেগেছে, এই শালা কতগুলো। এমনি তো বৃষ্টি হয়ে সর্বনাশ, তারপরে আবার কি সর্বনাশ করতেছে ভাই রে। বাস গভীর রাত্রে আমাকে দাফন করা লাগবে। হযরত আলী ফাতেমাকে গভীর রাত্রে দাফন করে আল্লাহকে বলতেছে, আল্লাহ ফাতেমাকে কবুল করো। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। আলী বলে, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? আল্লাহ ডাক দেওয়ার, আলী রে, ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখানে বলা হচ্ছে হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করা লাগবে। আমরা যারা এখানে বসে আছি ভাই, আপনারা বলেন তো, বুড়া বয়সে যখন হচ্ছে চামড়া ঢিল, তখন দিছে আল্লাহর সাথে মিল। হাক্কা তুকাতিহি মানে খালি বুড়া বয়সে না, সব সময় আল্লাহর ভয়।
কলিজার মধ্যে রেখে সে যদি আমল করে, আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না ভাই, মুসলমান হয়ে মরা লাগবে। যখন ঠিক আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমানের সাথে মুসলমান হিসাবে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার এক পাগল বান্দা মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকে মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ, তুমি বৃষ্টি দিলা, তোমার বৃষ্টি দেওয়াকে আমরা কিছুই মনে করতেছি না, কারণ কঠিন গরমের মধ্যে তুমি বৃষ্টি দিয়া তুমি সামান্য ঠান্ডা আবহাওয়া করে দিলা। আল্লাহ তাআলা, এরপরেও তোমার যে কতগুলা বান্দা আজকের মাহফিল এসেছে, রাত 12:30 পার হয়ে গেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবা তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করেন। আল্লাহ, তোমার এতিম ঘর নবীর মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানকে কবুল করে নেন। আল্লাহ, যাদের নামে মাদ্রাসা তাদেরকে জান্নাতি কবুল করে নেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ আপনি কবুল করেন। আজকের মাহফিলের আলেম ওলামাদের কবুল করেন। আল্লাহ, আজকের এই মাহফিলে কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন। যারা আল্লাহ তোমার ঘরে যে জীবন দিয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দেন। আহত অবস্থায় যারা আছে তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ, আমি নিজে অসুস্থ, আমার মতো যারা অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালেহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন। আল্লাহ, অত্র এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দেন। পরিশেষে তোমার দরবার আরজ করে আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতে কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. ইয়া আইয়ুহা
أيها الذين آمنوا اتقوا الله حق تقاته إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সবাই জবান খুলে আল্লাহর জিকির করতে কোনো সমস্যা আছে নাই আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে কিন্তু মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায় শুধু কলেমার জিকির জবানে জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে সুবহানাল্লাহ এই যে সুবহানাল্লাহ শব্দটা অনেকে ইচ্ছা করেই বললেন না যারা বললেন তাদের নামে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে একটা গাছ লাগায় দিবে আপনি বসে আছেন
গ্রামের নাম হলো দামড়া, তাই না? হ্যাঁ, আমরা দামড়ার মাহফিলে আর আপনাদের নামে আল্লাহ গাছ লাগাইলো জান্নাতের বাগানে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনার হয়তো বিশ্বাসই হচ্ছে না যে একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ হবে, সেটা কিউ কালেক্টরের গাছ হবে? এমন একটা ফলবান বৃক্ষের গাছ যে গাছের ছায়া অতিক্রম করতে তেজস্বী ঘোড়ার 500 বছর সময় লাগবে। এর পরেও যারা সুবহানাল্লাহ বললেন না, মানে এত কিছু বলার পরেও যারা সুবহানাল্লাহ বললেন না, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি হলো চরমতম সবচাইতে বড় মুনাফিক, যার জবান থেকে 3টা তাসবিহ অনায়াসে উচ্চারণ হয় না। সবচাইতে বড় মুনাফিক তারাই, একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। বাংলাদেশে দেখবেন অনেক বড় বড় দল আছে, কিন্তু আল্লাহু আকবার স্লোগান নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক। দল বড়, স্লোগান আল্লাহু আকবার নাই, বুঝবেন ওটা হলো মুনাফিকের দল। জোরে কোন কিসের দল? আর মুসলমান যারা হবে এই 3টা তাসবিহর ব্যাপারে তাদের কোনো আপত্তিই নাই। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা কি আল্লাহু আকবার। তো আমরা যে কলেমার জিকির করতেছি, এটা কি তুইয়া মুইয়া জিকির? আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সবচাইতে উত্তম জিকির হলো এই যে বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর জবানে এই জিকির চালু ছিল, সুবহানাল্লাহ। আর সেই জিকির করতে আপনাদের আপত্তি। কেউ করতেছেন, কেউ করতেছেন না, তার মানে কি এটা কি তাহিরি বাবার জিকির? এটা কি দয়াল বাবার জিকির? যে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, ও আ ও আ, সেই জিকির এটা? এই জন্য জবান খুলে ইমানের দাবি নিয়ে সকলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান আলী তোজামিয়া হাফেজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ইয়াতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইসলামী জলসায় আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান সাহেব। মাশাআল্লাহ, ছোট মানুষ। পরিচালক রাজ্জাক ট্যুর অ্যান্ড ট্রাভেলস সিরাজগঞ্জ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দোয়া করছি আল্লাহ পাক তাকে ঈমান ইসলামের জন্য পরিপূর্ণতার সঙ্গে কবুল করুক। সকলে বলে আমিন। আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি এমনি এমনি খালি নাম দেওয়া লাগে, তাই ওইগুলার আমি শুভেচ্ছা জানাই না, যে বিজ্ঞাপনে থাকে মাহফিল আসে না খামাখা। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনাদের মাঝে মাঝে যদি বসে থাকে আছে, আবার মঞ্চ বিশিষ্ট আছেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। মনে হচ্ছিল যে মাহফিল হবেই না, এরকম একটা পরিস্থিতি, ঠিক কিনা বলেন?
আসলে আল্লাহ যদি চায়, আমরা যা চিন্তা করি তার উপর দিয়ে আল্লাহ দেয়। আমরা হয়তো মনে করেছিলাম যে হাজার হাজার মানুষ হবে, কিন্তু আমরা তো ভাবলে হবে না। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, এমন সময় সাইড দিয়ে এক পাগল যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। আসলে কি মানুষ নাই? এই যে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, অথচ পাগল বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। একজন খাওয়া দাওয়া বাদ দেয় পাগলের কাছে গিয়ে বলতেছে তুমি যে কইলা মানুষ নাই, তাহলে এরা কি? বলে এরা হলো মানবরূপী, মানবরূপী সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ কোরআনে বলেছেন যে এরা মানুষের চেহারায় থাকলে কি হবে, এরা জন্তু জানোয়ারের চাইতে জঘন্য। আজকে জন্তু জানোয়ারের চাইতে জঘন্য মানবরূপী এদের ভিতর থেকে আপনাদেরকে বাছাই করে করে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সবাইকে আসতে পারবে? এদের ভিতর আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন সেই সকল আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা যখন আমরা করব তখন পুরাপুরি করতে হবে, আদা আদি করলে হবে না। আমরা যখন বলি আলহামদু, আলহামদু শব্দের অর্থ হলো আমি প্রশংসা করিতেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন লিমানিল হাম, তুমি কার প্রশংসা করতেছ? তোমাকে তো প্রশংসা করার আক্কেল নাই, যখন যাক পাও তারই প্রশংসা করো। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা ঠেলাত পড়ে চোর ডাকাতের প্রশংসা করি, আমরা জানি এই নেতা সবচাইতে বড় চোর, তারপরেও নেতার চামচা বলতেছে আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। জোরে কোন কথা ঠিক কিনা? মানে আমাকে প্রশংসা করার কোনো আক্কেলই নেই। এই জন্য আল্লাহ বলতেছেন লিমানিল হাম, তুমি কার প্রশংসা করতেছ? আমরা যখন বলি লিল্লাহে, আমরা আল্লাহর প্রশংসা করতেছি, তখন আল্লাহ বলে মানিল্লাহ, কোন আল্লাহ? কারণ তোমাকে আল্লাহর তো হিসাব নাই। আপনারা বলেন তো আল্লাহর হিসাব আছে না নাই? কথা কয় না। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? মাইকের সাউন্ড কি ঠিক আছে?